আসসালামু আলাইকুম। শুভ সকাল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকাটাই কাম্য। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, যে বিষয়টি আমি বাস্তব জীবনে সম্মুখীন হয়েছি। যেটা আমি সম্মুখীন হয়ে আমি সফলতা অর্জন করেছি, সেটা আমি অন্যকেও পরামর্শ দেব। বাস্তব জীবনে সম্মুখীন হয়েছি যে বিষয়টি, সেই বিষয়টি হলো, যেমন আমরা ভাবি যে আমাদের জীবনে সব কিছু ভালো যাক, সবাই আমাদেরকে ভালো বলুক, সবাই আমাদের প্রশংসা করুক, কিন্তু আসলে এটা কিন্তু ভালো না। আমি মনে করি আপনার জীবনে এক শ্রেণী থাকা উচিত, যে শ্রেণী আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে, হোক সেটা সত্য হোক সেটা মিথ্যা। আমি মনে করি আপনার জীবনে যদি এই ধরনের মানুষের দেখা আপনি যত তাড়াতাড়ি পাবেন, তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করবেন। যেমন আমি কিন্তু প্রথমে সাকসেস হওয়ার জন্য এরকম স্ট্রাগল করি নাই। যাক, মোটামুটিভাবে গেলেই হলো, এরকম টাকার লোভ ছিল না, টাকার নেশা ছিল না, বা মোটামুটিভাবে দিন অতিবাহিত হলেই হবে। কিছু মানুষ দেখা যায় যে তারা সবাইকে নিয়েই সমালোচনা করে, সবাইকে নিয়েই তারা মিথ্যা কথা বলে, সবাইকে নিয়ে তারা যে কোনো ধরনের কথা রচনা করে। এক কথায় এই ধরনের মানুষ হলেও খারাপ মানুষের অন্তর্ভুক্ত। খারাপ মানুষ সবাইকে নিয়ে একই জিনিস মন্তব্য করে, সবাইকে নিয়ে একই রকম কথা রচনা করতে তাদের বিবেকে বাঁধবে না। তো যখনই আমার জীবনে এই ধরনের মানুষের সম্মুখীন আমি হয়েছি, তখনই ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সফলতা অর্জন করতেছি, ধাপে ধাপে করতেছি। তবে আমি আমার আল্লাহর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। যারা আমাকে হিংসা করে বা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ছোট করার চেষ্টা করে, ইনশাল্লাহ আমি তাদের থেকে অনেক এগিয়ে আছি। আমি এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তাই আপনাদের জীবনে খারাপ মানুষ থাকলে আপনারা এটাকে বরঞ্চ ভালো ভাববেন। খারাপ মানুষের আবির্ভাব হলেই কিন্তু আপনি ভাববেন যে আপনার সফলতা শুরু হবে। শুধু যদি আপনার প্রশংসা মানুষ পঞ্চমুখ থাকে, মিথ্যা প্রশংসা করে হোক, সত্য প্রশংসা করে হোক, তখন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই আমি মনে করি একজন মানুষের জীবনে ভালো মানুষ, খারাপ মানুষ, দুই ধরনের মানুষ থাকা প্রয়োজন। ছোটবেলা থেকে দেখতাম আমার বাবা মাকে মানুষ হিংসা করে, বিভিন্নভাবে উপলব্ধি করতাম, কিন্তু হয়তো একটু মনে কষ্ট পেতাম, এছাড়া তার কিছুই করার ছিল না। কিন্তু এখন দেখেছি যারা আমার বাবা মাকে হিংসা করেছিল, তাদের থেকে ইনশাল্লাহ আমার বাবা মায়ের সন্তানেরা অনেক এগিয়ে আছে। তাই আপনাকে যদি কেউ হিংসা করে অথবা আপনার সন্তানদেরকে কেউ হিংসা করে, আপনি এটাকে খারাপ ভাববেন না। আপনি ভাববেন যে ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে, আর হিংসাকারীদের ধ্বংস হবেই হয়। তবে এইসব মানুষ দেখা যায় যে আপনি অসুস্থ হলে তখন আপনাকে বলবে, হ্যাঁ অমুক কাজ করার কারণে আপনি অসুস্থ হয়েছেন, হ্যাঁ অমুক কাজ করার কারণে আপনি অসুস্থতার শিকার হয়ে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এটা হয়েছে ওইটা হয়েছে। কিন্তু যখন এই সমস্যার সম্মুখীন তারা হবে, তখন তাদের আর মনে থাকে না তারা যে তাদের কৃতকর্মের ফলে আল্লাহ তাদেরকে বিভিন্ন সমস্যা দিয়েছে, বিভিন্ন অসুস্থতা দিয়েছে। এরা অন্যের বেলায় বুঝে, কিন্তু নিজের বেলায় বুঝে না। তাই আমি মনে করি আপনার সফলতা অর্জনের জন্য আপনার জীবনে ভালো মানুষ, খারাপ মানুষ, দুই শ্রেণীর মানুষই প্রয়োজন। আল্লাহ হাফেজ।